ওনার কয় টাকা আছে? উনি তো বিলিনিয়ার্স এখনো হয় নাই সাকিব, রাইট? উনি 100 কোটি টাকাও এখনো নাই। সো 2-4টা ফ্ল্যাটের মালিক তো আমার ফ্যামিলির লোকজনও আছে, আমিও আছি, তো ডাজন্ট ম্যাটার অফ দ্যাট। উনার থেকে হাজার হাজার বিলিনিয়ার্স আমার পিছনে ঘুরে, ওনার থেকে হাজার হাজার কি বলে অনেক শেখও আছে, আমাকে প্রপোজ দিয়েছে। মিষ্টি জান্নাত বর্তমান সময়ের আলোচিত একজন দাঁতের ডাক্তার। ও সরি, ভুল বলে ফেলেছি, তিনি তো দাঁতের ডাক্তার আসেনি, পাশাপাশি আলোচিত হয়েছেন মূলত শাকিব খানের কাছ থেকে বিবাহের প্রস্তাব পাওয়ার কারণে। আপনারা নিশ্চয়ই গত এক সপ্তাহ ধরে মিষ্টি জান্নাতের নানা আলোচনা দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়া, ফেসবুক এবং ইউটিউব জুড়ে। সেখানে নানা সময়ে নানাভাবে নানা কৌশলে তিনি বলে আসছেন শাকিব খানের কাছ থেকে তিনি বিবাহের প্রস্তাব পেয়েছেন, কিন্তু তিনি এই বিষয়টি এখনও সেভাবে সিরিয়াসভাবে গ্রহণ করেননি। কারণ শাকিব খান অশিক্ষিত, শাকিব খানের শিক্ষা দীক্ষা খুব একটা নাই, পাশাপাশি শাকিব খানের যে পরিমাণ সম্পদ রয়েছে তার থেকে বেশি সম্পদ আমাদের মিষ্টি জান্নাতেরই রয়েছে। এছাড়া মিষ্টি জান্নাতের কাছে অফার রয়েছে আরব শেখদের। চিন্তা করা যায়, কোথায় মিডল ইস্টের আরব আর কোথায় আমাদের বাংলাদেশের শাকিব খান। ঠিকই আছে, শাকিব খানকে আপনি গুনায় ধরবেন কেন? এখন প্রশ্ন হচ্ছে, শাকিব খান কি আদৌ মিষ্টি জান্নাতকে বিয়ের প্রস্তাব দিয়েছেন? না, শাকিব খান আদৌ মিষ্টি জান্নাতকে বিয়ের প্রস্তাব দেননি। পাবলিক এবং সাধারণ জনগণ ধরে নিচ্ছে শুধুমাত্র নিজেকে আলোচনায় রাখার জন্য মিষ্টি জান্নাত যাতা বলে যাচ্ছেন বিভিন্ন গণমাধ্যমে। সম্প্রতি আমাদের আরেকজন জনপ্রিয় অভিনেতা প্লাস উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়কে নিয়েও বেফাঁস মন্তব্য করেছেন মিষ্টি জান্নাত। এরকম নানাবিধ কর্মকাণ্ডে যখন তার অবস্থান তিক্ত বিরক্ত, ঠিক সেই জায়গায় গতকালকে তিনি একটি সংবাদ সম্মেলন করেছেন এবং সেখানে তিনি আবারও বলেছেন শাকিব খানের সাথে তো অবশ্যই কিছু একটা আছে, না হলে এত আলোচনা হবে কেন? ম্যাডাম, শাকিব খানের সাথে আপনার কিছু নাই, মূলত আপনি নিজে আলোচনায় থাকার জন্যেই এই নাটকটা করে যাচ্ছেন। দেখেন, শাকিব খান তৃতীয় বিয়ে করবেন এরকম একটি নিউজ আমরা প্রথম আলোতে দেখেছি। সেই নিউজে স্পষ্ট করে বলা আছে শাকিব খান পরবর্তীতে যাকে বিয়ে করবেন, শাকিব খানের পরিবার থেকে বউ হিসেবে যাকে দেখা হচ্ছে তিনি মূলত মিডিয়ার কেউ নন এবং শাকিব খানেরও পছন্দ মিডিয়ার বাইরের কেউ। তাহলে মিষ্টি জান্নাতের নাম এখানে কিভাবে আসে? ধরে নিলাম মিষ্টি জান্নাত পাত্রী হিসেবে ডাক্তার, কিন্তু তিনি তো একজন মিডিয়া কর্মী, তিনি তো মিডিয়াতে কাজ করেন। অন্যদিকে প্রথম আলোর নিউজে তো বলা হয়েছে শাকিব খান মিডিয়ার কাউকে বিয়ে করবেন না, তাহলে এখানে মিষ্টি জান্নাতের নামটা কিভাবে আসে? কিছু আহাম্মক ইউটিউবার আছে, কিছু হলুদ সাংবাদিক আছে, মিষ্টি জান্নাত ডাক্তার এবং তিনি অভিনেত্রী, তাকেই নাকি ফোন করা শুরু করেছে। আদৌ মিষ্টি জান্নাতকে কোনো সাংবাদিক ফোন করে জিজ্ঞেস করেছে কিনা আমি জানি না, তবে কিছু ইউটিউবাররা জিজ্ঞেস করেছে যে আপু, শাকিব খান তো একজন ডাক্তার মেয়েকে বিয়ে করবেন, আপনিও তো মিডিয়ার মধ্যে একজন ডাক্তার আছেন, আপনি কি সেই পাত্র কিনা? তখন যদি সে সোজাসাপটা বলে দিত না আমি সেই পাত্রী না, এ বিষয়ে আমি কিছু জানি না, তাহলেই কিন্তু বিষয়টা সেদিন সেখানেই সমাধান হয়ে যেত। কিন্তু না, তিনি কি করলেন? তিনি বললেন এ বিষয়টি আমি এখন পরিষ্কার করে কিছুই বলবো না, আমি ভবিষ্যতে জানাবো। তার মানে তিনি ইনডিরেক্টলি বোঝাতে চাচ্ছেন শাকিব খানের বিয়ের প্রস্তাবটা তারা কাছেই গিয়েছে, এখন তিনি সেটিকে পাত্তা দিচ্ছেন না। শুধু তাই নয়, শাকিব খানকে সাম্প্রতিক সময়ে খুব বাজেভাবে তিনি উপস্থাপন করে যাচ্ছেন বিভিন্ন গণমাধ্যমে বলে বেড়াচ্ছেন তার ভক্তরা নাকি তাকে ফোন করে বলতেছে শাকিব খান অশিক্ষিত, তার শিক্ষা দীক্ষা নাই, সে আর কত টাকার মালিক হয়েছে, আপনি এত দেখতে সুন্দরী, আপনার কি ঠেকা পড়ছে 2 বাচ্চার বাবাকে বিয়ে করতে, এরকম নানা কথা নাকি মিষ্টি জান্নাতের ভক্তরা তাকে ফোন করে বলে যাচ্ছে। এইসব কথা শুনলে কতটা হাসি পায়, কতটা রাগ ওঠে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। দেখেন মিষ্টি জান্নাত আপু, আপনার যদি ভাইরাল হওয়ার ইচ্ছা থাকে, আপনার যদি শাকিব খানের নাম নিয়ে আলোচনা আসার ইচ্ছা থাকে, তাহলে সেটা ডিফারেন্ট থিং। আপনি অলরেডি সেই আলোচনায় এসেছেন, আপনাকে নিয়ে সেই আলোচনাটা হচ্ছে। বাট আপনি ওই যে 2 বাচ্চার বাপ, অশিক্ষিত, কম শিক্ষিত, বা শাকিব খানের 4টা ফ্ল্যাট আছে, তার থেকে আমারও কম না, আমারও 4টা ফ্ল্যাট আছে, পাশাপাশি শাকিব খান কেন, আমাকে তো দুবাইয়ের আরবরা পর্যন্ত আমাকে বিয়ের অফার করেছে। আরে ম্যাডাম, দুবাইয়ের আরব কেন, দুবাইয়ের বাদশাও যদি আপনাকে বিয়ের প্রস্তাব দিত, শাকিব খানকে নিয়ে যতটা আলোচনা এসেছেন তার শিখি বাঁকও আসতে পারতেন না। আপনি ঠিকই জানেন
কিভাবে আলোচনায় আসতে হবে, কিভাবে নিজেকে লাইমলাইটে আনতে হবে। কিন্তু আমি ভেবে পাচ্ছি না আপনি এই লাইমলাইটে এসে করবেনটা কি। না সামনে আপনার কোনো সিনেমা আছে, না ভবিষ্যতে আপনি বড় কোনো নায়িকা হতে পারবেন। যিনি কিনা গত 10 বছরে কিছু করতে পারে নাই, সে এখন কি করবে আমার বোধগম্য নয়। আমি আপনাকে স্পষ্টভাবে একটি কথা মিষ্টি জান্নাত আপু বলতে চাই, প্লিজ শাকিব খানকে অ্যাভয়েড করুন। তাকে নিয়ে কথা বলে মিডিয়াতে আর শাকিব খানকে ছোট করবেন না। এতে করে আপনাকে তো মানুষ খারাপ ভাবতেছেই, পাশাপাশি শাকিব খানকে নিয়ে যে দিন দিন মানুষ হাসতেছে, এই জিনিসটা কিন্তু একজন শাকিব খানের শুভাকাঙ্ক্ষী হিসেবে আমি মেনে নিতে পারতেছি না। এই জিনিসটা আমার কাছে খারাপ লাগতেছে। বেচারা এখন তুফান সিনেমার শুটিংয়ে ভারত আছেন, সেখানে তিনি তার মতো করে শুটিং করতেছেন, অথচ বাংলাদেশে তথাকথিত মিষ্টি জান্নাত ম্যাডাম শাকিব খানকে নিয়ে আলোচনা করে তাকে দিন দিন পচিয়ে যাচ্ছে। কেন এটা করবেন? শাকিব খান আপনার কি পাকা খেতে মই দিয়েছে? কখনো কি আপনাদের ছবি করার কথা ছিল, নাকি সে আক্রোশ থেকে এগুলো করতেছেন? যদি ছবি করার কথা থেকেও থাকে কোনো দিন, আমি জানি না আপনি শাকিব খান লেভেলের নায়িকা কিনা, শাকিব খানের সাথে কাজ করতে পারবেন কিনা, সেটা পরিচালক প্রযোজকরা ভালো বলতে পারবেন। তবে আমার কাছে যেটা মনে হচ্ছে, আপনি পূর্বের কোনো আক্রোশ থেকে, পূর্বের কোনো কষ্ট থেকে, পূর্বের কোনো ঘটনা কারণেই মূলত আপনি এখন এসব করে বেড়াচ্ছেন। আমি জানি না এসব করে আপনি দিন শেষে কী পাবেন, আদৌ কোনো পেয়েছেন কি না। তবে এতটুকু বলতে পারি, দিন শেষে আপনি আপনার নিজের ওজনটাকে কমাচ্ছেন। সামাজিকভাবে, পারিবারিকভাবে এবং সোসাইটির মধ্যে আপনার যে স্ট্যাটাসটা ছিল, যে সম্মানটা ছিল, আমার মনে হয় এই কেলেঙ্কারি ঘটিয়ে শাহরিয়ার নাজিম থেকে শুরু করে শাকিব খান, এহেন কোনো কর্মকাণ্ড নাই গত এক সপ্তাহে আপনি যেটা করেননি। ইভেন গতকালকে যে সংবাদ সম্মেলনটা করেছেন, সেখানেও তো আপনি পরিষ্কারভাবে বলতে পারতেন যে না, আমি সেই পাত্রী না। আপনি তখনও বলে বেড়াচ্ছেন কিছুটা একটা আছেই, কিছুটা একটা আছেই, যার কারণে শাকিব খানের সাথে আমার নামটা এসেছে। কি আছে আপনার সাথে? অনেক কিছু বলতে পারতাম, অনেক কিছু বলা যায়। আমাদের মুখ কিন্তু খুব একটা সহজ কোনো মুখ না, অনেক কিছু বলতে পারতাম, কিন্তু লেম কিছু বললাম না। আপনি যথেষ্ট বুদ্ধিমান একজন মেয়ে, বুদ্ধিমত্তার সাথেই নিজেকে বেশ আলোচনায় নিয়ে এসেছেন। এখন দেখেন, সামনে যদি বড় কোনো প্রজেক্টে অন্য কোনো নায়কের সাথে কাজ করতে পারেন, বেশ ভালো। যদিও শাকিব খানকে নিয়ে আপনার অনেক স্বপ্ন ছিল, কোনো একটা সময়, আজ থেকে প্রায় 4-5 বছর হয় মেবি, বা আরও বেশি হতে পারে, আপনি ফেসবুকে একটি স্ট্যাটাসে লিখেছিলেন যে শাকিব খানের সাথে সিনেমা না করতে পারলে আপনি আত্মহত্যা করবেন। এই ধরনের অনেক কর্মকাণ্ড আপনি অতীতে করেছেন, আলোচনায় 2-1 দিন এসেছিলেন, কিন্তু এরপরে কি ঠাস আর ঠুস, মানে জেলাও সেই কদু, হারিয়ে গিয়েছেন। তো এবারের আলোচনাটাও কিন্তু আপনাকে সেভাবেই হারাবে। এখান থেকে আপনি কি পাবেন দিন শেষে জানি না, তবে আমাদের দর্শকদের মন থেকে আপনি ঘৃণা ছাড়া ভালোবাসা পাবেন না। কারণ মানুষের মন জয় করতে হলে ভালোবাসা দিয়ে, ভালো কাজ দিয়ে জয় করতে হয়। কিন্তু আপনি এখন যা করেছেন বা করে যাচ্ছেন, এগুলো কোনোভাবেই ভালো মানুষের কাজ না, ভালো কোনো আর্টিস্টের কাজ না, ভালো কোনো শিল্পীর কাজ না। যাই হোক, আপনি আপনার মতো করে যাচ্ছেন। আপনি ভাইরাল হতে চেয়েছিলেন, ভাইরাল হয়েছেন, কিন্তু দুবাইয়ের শেখদের অফার আপনার কাছে আছে, শাকিব খান তুচ্ছ, এরকম কথাবার্তা দয়া করে নেক্সট টাইম বলবেন না। তাহলে এর চেয়ে ভদ্র ভাষায় আমি আর কথা বলতে পারবো না। এরপরের ভাষা হয়তো আরও হিংস্র হতে পারে, উশৃঙ্খল হতে পারে, এর জন্য দায়ী থাকবেন আপনারা। সুতরাং বা আপনি, তো যেটা বলবো, আপনি অবশ্যই সংযত হয়ে যাবেন, সাকিবিয়ানদেরকে খেপাবেন না। সাকিবিয়ানরা শুধু কাউকে নিয়ে কথা বলে না, যে শাকিব খানকে অসম্মান করে সাকিবিয়ানরা তাকেই পিছন থেকে ধরে। সো ভিউয়ার্স, এই ছিল এই ভিডিওতে আমার আলোচনা। এ বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে, তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।